কর্মশায় যেহেতু বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া সারে, তাই একটু লেট করে রান্না করলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু রান্নার ঝামেলাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে পারলে অনেকটা স্বস্তি মেলে। আজকে দুপুরে টক ডাল করব, তার সাথে কই মাছের একটা হালকা ঝোল করব। কই মাছগুলো জানো তো দেশি কই হোক কিংবা চালানি কই। জ্যান্ত মাছের উপরে আর কিছু আছে বুঝি? আমার তো একদমই ভালো লাগে না। মনে হয় জ্যান্ত মাছের ছাড়া আর অন্য কোনো মাছ খেতে ইচ্ছা করে না। মাছগুলো ভেজে ও কড়াতে তেল ছিল, আমি কিন্তু ডালটা সর্ষে সম্বাদ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। যেহেতু টক ডাল সর্ষে সম্বাদ দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার দেয়। এদিকে শুকনো কড়াতে আমি একটু পোস্ত আর কিন্তু গোটা জিরে ভেজে সরিয়ে রেখেছি। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু কালো জিরে সম্বার, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো গরম জল দিয়ে ঢাকনা চাপা করে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ওইদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক আর আমি কিন্তু হাতে দিকে কাজটাও সেরে নিচ্ছি। আর দেখো এদিকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আবার একটু ঢাকনা চাপা করে দিলাম। এবার ভেজে রাখা পোস্ত আর সর্ষেটা কিন্তু দিয়ে দিয়েছি। এত ভালো লাগে জানো তো এই তরকারিটা, একদম একটা হালকা রান্নার মধ্যে বেশ সুস্বাদু। সোশ্যাল মিডিয়ায় এত রান্না দেখেছি, কিন্তু এই রান্নাটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। তো এদিকে আমি কিচেনটা একটু ক্লিন করে নিলাম। তো চলো এবার দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এই রান্নাটা কিন্তু রুই মাছ দিয়ে করলেও বেশ ভালো লাগবে। তো চলো টাটা, শুভ দুপুর, আবার দেখা হবে নতুন একটা